জাকিয়া মিনি কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আরও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের নাস্তাটা এত অসম্ভব টেস্ট, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট এবং মুখে দিলেই একদম নিমিষেই খেয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা পছন্দ করবে। বাসায় একবার হলেও এই নাস্তাটা তো ট্রাই করে দেখবেন। আর এই নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘরে থাকা একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিবেন। পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের গুঁড়ো দুধ। এখন ভালো করে মিলিয়ে নিতে হবে দুধটা পানির সাথে। একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সয়াবিন তেল দিয়ে ভালো করে পানির সাথে মিলিয়ে নিতে হবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে এখানে গমের আটাটা ব্যবহার করেছি, একদম ফ্রেশ আটাটা ব্যবহার করেছি। এখন আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই রেসিপিটার মূল থিমই হচ্ছে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিলে একদম পারফেক্ট এই পিঠাটা হবে। তো দেখতেই পাচ্ছেন চুলাটা প্যান গরম করে নিয়ে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। চুলার জালটা একদম লো হিট দিয়ে নাস্তাটা ভেজে নিতে পারবেন খুব সহজেই। আর দেখতেই পাচ্ছেন আমি একটা করে এভাবে করে নাস্তা তৈরি করে নেব একই প্রসেসে। খুব সহজেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। খুব সহজভাবে এই নাস্তাটা করে নিতে পারবেন, কোনো রকম তেল দিয়ে ভাজতে হবে না। এখানে তেল ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম পিঠাটার মধ্যে কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা। পারফেক্ট ব্যাটার হলে অবশ্যই এরকম সুন্দর করে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। বাসার ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা খেতে পছন্দ করবে। একবার হলো ট্রাই করে দেখবেন, ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা। আর খেতেও মুখে দিলেই নিমিষেই একদম মিলে যায়, এত নরম সফট তুলতুলে হয় এই নাস্তাটা। যে খাবে সেই এই নাস্তাটা আজীবন মনে রাখবে, এতটাই মজা হয়। সকালে বা বিকেলের চায়ের আড্ডায় এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন ঝটপট। খুব কম সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। হাতে থাকা 5 মিনিট সময় থাকলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা দীর্ঘক্ষণ পর্যন্ত নরম সফট থাকে, চাইলে বেশি করে বানিয়ে পরের দিনও খেতে পারবেন, এতটা নরম সফট থাকে। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে নাস্তা তৈরি করে নেবেন, খুব সহজেই ঝটপট হয়ে যাবে। যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটি লাইক আপনাদের শেয়ার কাজ করবে আমার ভিডিওতে। আমি কথা বলতে বলতে কিন্তু একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাসায় এভাবে করে নাস্তা তৈরি করে পরিবেশন করতে পারেন মেহমানদের সাথেও। আমার এই নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে করে নাস্তা তৈরি করে বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো আমার নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতে পাচ্ছেন একদম মোমের মতো নরম এই পিঠাটা হয়েছে। এমন নাস্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।